1971 সালে আমরা এই বাংলাদেশ প্রথমবার স্বাধীন করেছি। 53-54 বছরে দল এসেছে, দল গেছে, এমপি এসেছে, এমপি গেছে, রাজা এসেছে, রাজা গেছে। বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি, পঞ্চগড়ের ভাগ্য পরিবর্তন হয়নি। এই জেলার মানুষ দুই একটা রাস্তা নিয়ে সবসময় সন্তুষ্ট থেকেছে। এই একটা জেলায় একটা হাসপাতাল হয়নি। এই জেলার মানুষ দিনের পর দিন রাজপথে দাঁড়িয়েছে, কিন্তু এই কেন্দ্রের বিভিন্ন ধরনের প্রভাবে এই পঞ্চগড়ের মানুষ তার ন্যায্য অধিকারগুলো পায়নি। আমরা এই অভ্যুত্থানে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তারপরে পঞ্চগড়ে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি এই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকে থেকে 1-2 বছর আগে যেভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ পদ্ধতিতে বালু পাথর তুলে বাংলাদেশের শুধু নয় এই পঞ্চগড়ের মানুষের জীবনকে হুমকিতে ফেলা হচ্ছিল, এখনো সেই একই কাজ করা হচ্ছে। রাতের আধারে শতাধিক অবৈধ ড্রেজার দিয়ে জনগণকে ভূমিধসের মুখে ফেলে পানির স্তরকে নিচে নামিয়ে কারা এই চাঁদাবাজি করছে আমরা সেটা জানি। আমরা জানি না? আমরা জানি কিনা? এখনো তেঁতুলিয়ায় কারা অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু পাথর তুলে চাঁদাবাজি করছে, সিন্ডিকেট চালাচ্ছে, শ্রমিকদের শোষণ করছে। যারা সনাতনী পদ্ধতিতে এই কাজগুলো করে দীর্ঘ সময় কাজ করতে পারত, মজুরি পেত, তাদের হক কারা নষ্ট করছে আমরা জানি কিনা? কোন ব্যক্তি কি পদে আছে নাম ধরে জানি। এই পঞ্চগড়কে অল্প কয়েকটা মানুষের জন্য আমরা হুমকির মুখে পড়তে দিব না। মোর ভাই, বাপ, দাদা, চাচা, মা, বহিলা শুনে নাও, এই পঞ্চগড়ত এই যে 8-10টা লোক মিলে পাথর আর বালু তুলে এনে পঞ্চগড়ত যে একটা ধ্বংসের দিকে, ভূমিধসের দিকে লে যাচ্ছে, এইটার ফল আমার লক্ষ লক্ষ মানুষ, আমার পরবর্তী ছোঁয়া সবাইকে এটা ফল ভোগ করবা হবে। এইটা করবা দেওয়া যাবে না। বাংলাবান্ধা পোর্ট, এই পোর্টত পঞ্চগড়ের মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ দক্ষিণবঙ্গ থেকে লোক এনে ওই জায়গার অফিসার বানায় রাখে দিছে। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের, কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোক লাগতে এনে পোর্ট চালাচ্ছে আর প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা পকেটে ঢুকাচ্ছে। ওই বাংলাবান্ধা পোর্টত পঞ্চগড়ে যদি 1000 মানুষের চাকরি হয়, 1000টা পরিবার ঠিক হবে কিনা? এই পঞ্চগড়ত এখনো থানায় যদি যান 2-1টা ভালো পুলিশ রইল, এমন অনেক পুলিশ আছে যা কাঁথা সারবার আগত মুখ দেয়, আগত টাকা দিবা হবে হাতত, তারপর মুখতে কথা বাইর হয়। যে পুলিশ ভালো তাকে আমরা সম্মান করবো, মাথায় উঠে রাখবো, কিন্তু কোন পুলিশ নামধারী ইউনিফর্ম পরা চোর বাটপার চাঁদাবাজকে পঞ্চগড়ে জায়গা দেওয়া হবে না। এই পঞ্চগড়ের সদর হাসপাতাল অফিসার থেকে শুরু করে পিয়ন এক একজন মনে হয় সাধারণ মানুষ গেলে এক একজন নবাব। এই নবাবী আমলের পতন ঘটানো হবে। একটা জিনিস মনে রাখবেন, একজন রিক্সাওয়ালা হও, অটো চালাও, যদি ওই জায়গা তোমার উপর অত্যাচার হয় আর সদর হাসপাতালের গেটের সামনে বসে পড়েন, এই নতুন বাংলাদেশত কারো সাহস নাই তোমাকে একটা লাঠিতে পিটায় উঠায় দিবে।